এখানে প্রশ্ন দেওয়া আছে কি উপাত্তের আয়তন লেখা অঙ্কন করো। তো তুমি যদি আয়ত লেখা অঙ্কন করতে চাও, গড় করবা 3টা। শ্রেণীব্যাপ্তি অবিচ্ছিন্ন, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা তো উদ্দীপকে দেওয়াই থাকে। আমি শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা উদ্দীপক থেকে লিখে নিছি। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি উদ্দীপকে দেওয়া থাকে না। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি থেকে বের করা লাগে কিভাবে? এই নিম্ন সীমাকে তুমি 0.5 দ্বারা বিয়োগ করবা, আর এই ঊর্ধ্ব সীমাকে 0.5 দিয়ে তুমি যোগ করবা। তুমি যদি এই নিম্ন সীমা 31 কে 0.5 দিয়ে বিয়োগ করো, ফলাফল কি হয়? 30.5। আর তুমি যদি 40 কে 0.5 দিয়ে যোগ করো, ফলাফল কি হয়? 40.5। এই তুমি যদি নিম্ন সীমা 41 কে 0.5 দিয়ে বিয়োগ করো, তাহলে ফলাফল 40 কি হয়? 5। 50 কে যোগ করলে 50.5। আবার 51 কে বিয়োগ করলে কি হয়? এই যে এই সংখ্যা কৌশল বলে দিলাম, 50.5 থেকে 60 কে যোগ করলে ফলাফল কি হয়? 60.5। 61 কে বিয়োগ করলে 60.5। 70 কে যোগ করলে 70.5। 71 কে বিয়োগ করলে 70.5। আর 80 কে তুমি যদি 0.5 দিয়ে যোগ করো, তাহলে ফলাফল 80 দশমিক কত হয়? 5। 81 কে বিয়োগ করলে 80.5 থেকে 90 কে 0.5 দিয়ে যোগ করলে 90.5। 91 কে তুমি যদি 0.5 দিয়ে বিয়োগ করো, তাহলে 90.5। আর 100 কে তুমি যদি 0.5 দিয়ে যোগ করো, ফলাফল 100.5। তারপর এখানে গ্রাফ পেপারের বর্ণনা, আয়তলেখা এর বর্ণনা। উদ্দীপকের পরিবর্তন থাকতে পারে, যে কোন আয়তক্ষেত্রে তুমি এই বর্ণনা ব্যবহার করতে পারো। এখানে বর্ণনা হচ্ছে এক্স অক্ষ বরাবর ছক কাগজের প্রতি গড়ের মান সমান অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির এক একক ধরে। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির এক একক মানে কি? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি থেকে তুমি 1 নিবে, গ্রাফ পেপার থেকে তুমি 1 গড় নিবে। যেমন অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তুমি 30.5 থেকে 40.5 এর ব্যবধান 10, তুমি এক্স অক্ষ বরাবর 10 গড় নিবে। তারপর 40.5 থেকে 50.5 এর মধ্যে আরো 10 আছে, এক্স অক্ষ বরাবর তুমি আরো 10 গড় নিবে। 50.5 থেকে 60.5 এর মধ্যে আরো 10 আছে, এক্স অক্ষ বরাবর তুমি আরো 10 গড় নিবে। আবার ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের প্রতি গড়ের মান সমান গণসংখ্যার এক একক ধরে। এই ক্ষেত্রে তুমি এই সারণী থেকে গণসংখ্যা 6 নিবে, গ্রাফ পেপার থেকে ওয়াই অক্ষ বরাবর 6 গড় নিবে। 8 এর বদলে ওয়াই অক্ষ বরাবর 8 গড়, 10 এর বদলে 10 গড়, 12 এর বদলে 12 গড়, 5 এর বদলে 5 গড়, 7 এর বদলে 7 গড়, 2 এর বদলে 2 গড়। এভাবে আয়ত লেখা আঁকা হয়েছে। তোমাকে আমি গ্রাফ পেপার করে দেখাই। তুমি যে কোনো গ্রাফ পেপারে এভাবে করতে পারবা। এখন তোমাকে আমি যেভাবে শিখাবো, তুমি দেখো, এই এই হচ্ছে গ্রাফ পেপার। আমরা জানি গ্রাফ পেপারে ভূমিকে এক্স অক্ষ হিসেবে বিবেচনা করা হয়, আর লম্বকে ওয়াই অক্ষ হিসেবে বিবেচনা করা হয়। মূল বিন্দুকে ও দ্বারা প্রকাশ করা হয়, যার মান হচ্ছে 0,0। আর প্রথম 5 গড় কাটা দেওয়া লাগবে। প্রথম 5 গড় কাটা দেওয়া লাগে। এতটুকু করার পর এখানে তুমি শুরু করবা কত দিয়ে? 30.5। এই যে এখানে 30.5। শ্রেণীর ব্যবধান যেহেতু 10, এখানে 30.5 থেকে 40.5। এই যে 5, এই যে 5, 10 গড়। শ্রেণীর ব্যবধান 10 থাকার কারণে 10 গড় নিলাম। এখানে 40.5, তারপর এখানে 45, এখানে কত হয়? এখানে 50। 50.5।
তারপর 60.5, 70.5, 80.5, 90.5, 100.5 এইগুলো লেখা লাগবে হিসাব কইরা। 50-এর পর এই যে এইখানে এই বিন্দুতে 60.5, তারপরে হচ্ছে 70.5, তারপর 80.5, তারপর 90.5, তারপর 100.5। এইখানে গণসংখ্যা কত? এই 40.5-এ গণসংখ্যা কত? 6। 50.5-এ গণসংখ্যা কত? 8। 60.5-এ গণসংখ্যা কত? 10। ভালো করে খেয়াল করো। 40.5-এ গণসংখ্যা 6। 40.5-এ গণসংখ্যা 6 আমি 6 ঘর উপরের দিকে নিলাম। 50.5-এ গণসংখ্যা 8 ওই অক্ষ বরাবর কত ঘর? 8 ঘর। 5, 6, 7, 8। আবার 60.5-এ গণসংখ্যা 10 ওই অক্ষ বরাবর 10 ঘর। এই যে ওই অক্ষ, এগুলো ওই অক্ষ বরাবর রে ভাই। এখানে 5, এখানে 5, 10। তারপর 70.5-এ গণসংখ্যা কত? 70.5-এ গণসংখ্যা 12 ওই অক্ষ বরাবর কত ঘর? 12 ঘর। 10, 11, 12। তারপর 80.5। 80.5-এ গণসংখ্যা কত? 5 ওই অক্ষ বরাবর 5 ঘর। 90.5-এ গণসংখ্যা কত? 90.5-এ গণসংখ্যা 7 ওই অক্ষ বরাবর 7 ঘর। 5, 6, 7। 100.5-এ গণসংখ্যা 2। এই ওই অক্ষ বরাবর তুমি কত ঘর নিবে? 2 ঘর নিবে। তার বেশি বা কম কি নেওয়া যাবে? না। 1, 2। এইখানে উল্টা টান দেওয়া লাগবে। উল্টা। এই যে এইভাবে। স্কেল দিয়ে করলে সোজা হইতো। হাত দিয়ে করতেছি। স্কেল নাই বিদায়। তারপর এই বিন্দু থেকে এই বিন্দু। তারপর এই বিন্দু থেকে এই বিন্দুতে 70.5-এর এই বিন্দুতে মিলাই দিলাম। 80.5 মিলাই দিলাম। এখান থেকে এই বিন্দু আর এইখান থেকে এই জায়গা। এই বিন্দু, এই বিন্দু। এক একক ধরার কারণে এখানে কত দেওয়া লাগবে? 5। হিসাব করে দেখো তুমি, এখানে 5 ঘর, এখানে কত? 10, তারপর 15, তারপর 20, তারপর 25। বাস এনাফ। সর্বোচ্চ গণসংখ্যা 12। 25 পর্যন্ত লিখছি। আশা করি আয়ত লেখা বুঝতে পারছো। এভাবে যে কোনো আয়ত লেখা তুমি অ্যান্সার করতে পারবা। যে কোনো আয়ত লেখা এই নিয়মে করতে পারবা। হয়তো উদ্দীপকের পরিবর্তন থাকতে পারে, সংখ্যার পরিবর্তন থাকতে পারে, অঙ্কের কোনো পরিবর্তন নেই। এই নিয়মে তুমি যে কোনো আয়ত লেখা করতে পারবা। তারপরে তুমি দেখো গণসংখ্যা বহুভুজ। এই বহুভুজ অঙ্কন করা। এই উদ্দীপক আমার এই যে এখানে 2 নাম্বার প্রশ্ন। উপাত্তের বহুভুজ অঙ্কন করা। এখানে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা তো দেওয়া আছে। তুমি যদি বহুভুজ অঙ্কন করতে চাও, বহুভুজ অঙ্কন করার জন্য গড় দরকার 3টা। কয়টা? 3টা গড়। শ্রেণীব্যাপ্তি, মধ্যবিন্দু, গণসংখ্যা মুখস্থ করে নিও। যে কোনো উদ্দীপক থেকে তোমার বহুভুজ করতে হইলে 3টা গড় দরকার। শ্রেণীব্যাপ্তি, মধ্যবিন্দু, গণসংখ্যা লেখার পর শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা উদ্দীপক দেখে লিখে নিলাম। এই মধ্যবিন্দু তুমি কিভাবে বের করবা? এই 2 সংখ্যা যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা, ভাগ করলে ফলাফল যা পাবা তাই এইখানে লিখে দিবা। 31 আর 40 যোগ করলে 71। তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে ফলাফল হয় 35.5। 35.5। 41 আর 50 যোগ করলে 91। তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে ফলাফল 45 কত হয়? 5। 10 করে বাড়তাছে। তাহলে 51 আর 60-এর মাঝখানের সংখ্যা কত? 55.5। 65.5। তারপর 71 80-এর মাঝখানের সংখ্যা কত? 75.5। তারপর 85.5। এই 91 আর 100-এর মাঝখানের সংখ্যা কত? 95 দশমিক কত দাঁড়ায়? 5 দাঁড়ায়। তারপর বর্ণনা দেখো তুমি। এক অক্ষ বরাবর কাগজের প্রতি ঘরের মান সমান শ্রেণীব্যাপ্তির 1 একক ধরে, মানে হচ্ছে এক অক্ষ বরাবর তুমি শ্রেণী ব্যাপ্তি থেকে একটা সংখ্যা নিবে, 1 নিবে। একক মানে এক অক্ষ বরাবর তুমি 1 ঘর যাবা। শ্রেণীব্যাপ্তি এখানে 31 আর 40-এর মধ্যে আছে 10। এক অক্ষ বরাবর তুমি 10 ঘর নিবে, 10 ঘর যাবা। তারপরে 41 লেখা যাবে না। 50, তারপরে 60, 70, 80, 90, 100। 10 করে বাড়বে, 10 করে গড় নিতে পারবা।
এবং y অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ঘরের মান সমান গণসংখ্যার এক একক ধরে, মানে হচ্ছে গণসংখ্যা থেকে তুমি এক নিবে, y অক্ষ বরাবর একক মানে কি এক গড়, মনে রাখবা এটা আমার কৌশল। তো গণসংখ্যার এক নিবে, y অক্ষ বরাবর একক এক গড় নিবে। যদি এখানে আমি 5 একক ধরতাম, আমি গণসংখ্যা থেকে 5 নিতাম, একক মানে এক গড় নিতাম, মানে গণসংখ্যা থেকে 5 নিতাম, এককের বদলে এক গড় নিতাম। এখানে গণসংখ্যা 6, এক একক ধরার কারণে 6 এর বদলে 6 গড়, 8 এর বদলে 8 গড়, 10 এর বদলে 10 গড়, 12 এর বদলে 12 গড়, 5 এর বদলে 5, 7 এর বদলে 7, আর 2 এর বদলে 2 গড় নিলাম। দেখো তোমাকে আমি দেখাই, ভালো করে দেখো, শিখো, বুঝো। এই হচ্ছে ছক কাগজের মূল বিন্দু। মূল বিন্দুকে ও দ্বারা প্রকাশ করা হয়, যার মান নাই, মান ধরে নিলাম 0,0। ছক কাগজের ভূমিকে এক্স অক্ষ হিসেবে বিবেচনা করলাম, আর লম্বকে y অক্ষ হিসেবে বিবেচনা করলাম। প্রথম 5 ঘর আমরা কাটা দিলাম। দেওয়ার পর এক্স অক্ষ বরাবর তুমি কি নিবে? শ্রেণী ব্যাপ্তি নিবে, কারণ বর্ণনায় আমি তাই লিখছি। শ্রেণী ব্যাপ্তি শুরু করবা তুমি কত দিয়ে? 31। 31 থেকে কত 40 ব্যবধান 10, 10 ঘর নিলাম, 10 ঘরই নিলাম, তার বেশি বা কম নেওয়া যাবে না। 40-এর পরে কত? 50, 50 10 করে বাড়তেছে, তারপর 60, তারপর 70, 80, 90, 100। এখানে 40-এ গণসংখ্যা কত? 6, y অক্ষ বরাবর কত গড়? 6 গড়, 5 আর 1 কত? 6। 50-এ গণসংখ্যা কত? এই যে 50, 50-এ গণসংখ্যা কত? 8, y অক্ষ বরাবর 8 গড়, 5, 6, 7 আর 1 8। 60-এ গণসংখ্যা কত? ভালো করে খেয়াল করো আর দেখো। 60 হচ্ছে 10, y অক্ষ বরাবর 10 গড়। 70-এ কত? 70, 70-এ হচ্ছে 12, 10, 11, 12। তারপর 80, 80-তে গণসংখ্যা হচ্ছে 5, 5, 5 গড়। তারপর 90, 90-এ 90 হচ্ছে গণসংখ্যা 7, y অক্ষ বরাবর 7 গড়, 5, 6, 7। 100, 100-তে গণসংখ্যা হচ্ছে 2, 1, 2। এই বিন্দু থেকে এই বিন্দুতে টান দিবে, তারপর এই বিন্দুতে টান দিবে, এই বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দুতে টান দিবে, এই বিন্দু থেকে এই বিন্দু, তারপর এই বিন্দু, তারপর এক্সে টান দিয়ে দিবে। এক একক ধরার কারণে এখানে কত হয়? 5, এখানে 10, তুমি হিসাব করে দেখো 10 ঘর, এইখানে 15, এইখানে 20, এখানে 25। আমার সময় নেই বিধায় আমি হিসাব করে দেখাই দিতে পারলাম না, দুঃখিত। এতটুকু এনাফ, কারণ সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 12। বহুভুজের পরে কি প্রশ্ন দেখো তুমি? বহুভুজের পরে হচ্ছে 3 নাম্বার প্রশ্ন, উপাত্তের অজীব রেখা অঙ্কন করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অজীব রেখা তুমি যদি অঙ্কন করতে চাও, এই অজীব রেখার জন্য গড় দরকার 3টা শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা তো উদ্দীপকে দেওয়াই থাকে, উদ্দীপক থেকে লিখে নিলাম, সময় খুবই কম, আগে লিখে নিছি। তো তুমি দেখো অজীব রেখা অঙ্কন করার সারণী, গড় করবা 3টা শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা তো উদ্দীপকে দেওয়াই থাকে। ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যা থেকে বের করা লাগে। গণসংখ্যার প্রথম ঘরে যা, ক্রমযোজিত গণসংখ্যার প্রথম ঘরে কি তাই, তারপরে ক্রস যোগ। এই 6 রে 8 দিয়ে যোগ করলে ফলাফল কত? 14। ক্রস, এই 14-এর ক্রস সংখ্যা 10 দিয়ে তুমি যোগ করবা, 14-রে 10 দিয়ে যোগ করলে ফলাফল কত হয়? 24। 24 আর 12 কত? এই যে 12 যোগ করবা, যোগ করলে ফলাফল কত? 36। 36-এ 5 দিয়ে যোগ করো, কত হয়? 41। 41-কে আবার কত দিয়ে যোগ করো? 7 দিয়ে যোগ করলে ফলাফল কত হয়? 48। 48 আবার কত দিয়ে যোগ করবা? 2 দিয়ে, 50। এই আরো চিহ্ন কিন্তু অঙ্কের মধ্যে দেওয়া যাবে না, এগুলা বোঝানোর ক্ষেত্রে লিখে দিলাম, তোমরা জানি ভালো করে বুঝো। বর্ণনা দেখো, মনে করি এক্স অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ঘরের মান সমান শ্রেণী
ব্যাপ্তির ঊর্ধ্বসীমার এক একক ধরে শ্রেণী ব্যাপ্তি থেকে তুমি এক নিবে এবং কি ঊর্ধ্বসীমা পর্যন্ত নিবে। আর তুমি এক্স অক্ষ বরাবর এককের বদলে এক গড়, তোমাকে তো আমি আগেই বুঝাইছি, একের বদলে তুমি এক গড় নিবে। এখানে 31 দিয়ে শুরু করবা, ঊর্ধ্বসীমা 40 নিবে, তারপরে ঊর্ধ্বসীমা 50, ঊর্ধ্বসীমা 60, ঊর্ধ্বসীমা 70, ঊর্ধ্বসীমা 80, ঊর্ধ্বসীমা 90, ঊর্ধ্বসীমা 100, 10 করে বাড়তাছে, 10 গড় করে নিতে পারবা, তার কম বা বেশি নেওয়া যাবে না। তারপর ওই অক্ষ বরাবর ছক কাগজের প্রতি গড়ের মান সমান এই ক্রমযোজিত গণসংখ্যার 2 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা থেকে তুমি 2 নিবে, 2 এর বদলে তুমি এক গড় নিতে পারবা, এক গড় নেওয়া লাগবে, তার কম বা বেশি নেওয়া যাবে না। নেওয়ার পর তুমি অজীব রেখা অঙ্কন করে দেখাই দিবে কিভাবে। যেমন ধরো ক্রমযোজিত গণসংখ্যা 6, 6 এর বদলে 3 গড়, 14 এর বদলে 7 গড়, 24 এর বদলে 12 গড়, 36 এর বদলে কত গড়, 36 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 18 গড়, 41 এর বদলে 20 আর 1 এর বদলে অর্ধেক, 48 এর বদলে 24 গড়, আর 50 এর বদলে কত গড়, 25 গড়। ছক কাগজের মূল বিন্দুকে ও দ্বারা প্রকাশ করা হয়, যার মান 0,0। ছক কাগজের ভূমিকে x দ্বারা আর লম্বকে y দ্বারা প্রকাশ করলাম। প্রথম 5 গড় আমরা কাটা দিলাম, এগুলো কিন্তু রুল দিয়ে করা লাগবে। এখানে x অক্ষ বরাবর শ্রেণী ব্যাপ্তির ঊর্ধ্বসীমার এক একক ধরার কারণে তুমি শুরু করবা 31 দিয়ে, আর ঊর্ধ্বসীমা তুমি কত নিবে, 40। 31 আর 40 এর মধ্যে ব্যবধান 10, 10 গড় এই গেলাম। 40 এর পরে কত, 50, 50, তারপর 60, তারপর 70, তারপরে হচ্ছে 80, তারপরে হচ্ছে 90, তারপরে হচ্ছে 100। আর ওই অক্ষ বরাবর আমরা ক্রমযোজিত গণসংখ্যার 2 একক ধরছি, 2 একক ধরার কারণে এখানে ক্রমযোজিত গণসংখ্যা 6 নিবে। 6 এখানে 40-এ ক্রমযোজিত গণসংখ্যা 6, আর 6 এর বদলে তুমি 3 গড় নিবে, কারণ 2 একক ধরছিলাম। এখানে এই যে 40-এ ক্রমযোজিত গণসংখ্যা 6, 6 এর বদলে 3 গড়। তারপর 50-এ ক্রমযোজিত গণসংখ্যা 14, 14 এর বদলে কয় গড়, 7 গড়, 5, 6 আর 1 7। তারপর 60-এ ক্রমযোজিত গণসংখ্যা 24, 24 এর বদলে 12 গড়, 5, 10, 11, 12। তারপর হচ্ছে 70, 70-এ ক্রমযোজিত গণসংখ্যা 36, 36 এর বদলে 18 গড়, 5, 10, 15, 16, 17, 18। তারপর 80, 80-তে ক্রমযোজিত গণসংখ্যা 41, 41 এর বদলে 20 আর অর্ধেক গড়, 10, 20 আর 1 গড়ের অর্ধেক নিলাম। তারপরে হচ্ছে 90, 90-এ ক্রমযোজিত গণসংখ্যা 48, 48 এর বদলে কত গড়, 24 গড়, 10, 20 আর 4-এ হচ্ছে 24। 100, 100-তে ক্রমযোজিত গণসংখ্যা 50, 50 এর বদলে 25 গড়, 10, 20, 25। তারপর এই বিন্দু থেকে এই বিন্দু, তারপর এই বিন্দু, এই বিন্দুর পরে এই বিন্দু, তারপর এই বিন্দু, এই বিন্দু, স্কেল দিয়ে বিন্দুতে মিলাই দিও, আমার কাছে স্কেল নাই, সরি। 2 একক ধরার কারণে এখানে 5 গড়, 5-এর ডাবল সংখ্যা নিচ্ছি বিদায় এখানে 5-এর ডাবল 10 দেওয়া লাগবে। তারপরে হিসাব করলে এখানে 20 দেওয়া লাগে, এখানে 30, এখানে কত দেওয়া লাগবে, 40, এ জায়গায় 50, এ জায়গায় 60, এ জায়গায় 70, এনাফ, আর দেওয়া লাগবে না।
এ পর্যন্তই। এভাবে তুমি যেকোনো অজীব রেখা করতে পারবা। উদ্দীপকের পরিবর্তন থাকতে পারে, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যার পরিবর্তন থাকতে পারে, কিন্তু নিয়মের কোনো পরিবর্তন নাই। এই বর্ণনা সব জায়গায়, সব অজীব রেখা এই বর্ণনা। এই ৩ টা বর্ণনা যে তোমাদেরকে আমি দিলাম, এই ৩ অঙ্কের ৩ বর্ণনা সব আয়তক্ষেত্র, আয়তলেখ, অজীব রেখা, বহুভুজ এইগুলোর মধ্যে তোমরা ব্যবহার করতে পারবা। তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে দোয়া করো, আমি জানি তোমাদের জন্য নতুন নতুন অঙ্কের ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম।